অনুষ্ঠানে উপস্থিত। প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে উপাচার তো অবশ্যই থাকবে। আর আমার প্রোগ্রাম মানেই তথ্যমূলক অনুষ্ঠান, অনেক কিছু জানা যায়। আপনারা নিজেরা বলেন যে রাজদা আপনার কাছ থেকে বহু জিনিস আমরা শিখতে পেরেছি, আপনার কাছ থেকে বহু অজানা তথ্য আমরা জানতে পেরেছি। জ্যোতিষশাস্ত্রটা একটা মহাসমুদ্রের শাস্ত্র, যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যেটুকানি আমি জানি না কেন সেটুকানি আপনাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি। আমার যে সামনে যে গণেশ পুজো গেল, গণেশ পুজোর যোগ্যতা দেখানো হয়, সেটা তো আমরা দেখতে পাচ্ছি নি কম বেশি। মানে এত বছর ধরে আমি যে আপনাদের সামনে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, পুরো আপনারা কিন্তু আমাকে যেমনি ভালোবাসেন, তেমনি হচ্ছে আমার প্রতি শ্রদ্ধা রাখেন, আমার প্রতি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, ভরসা রাখেন। তার জন্য কিন্তু এত বছর ধরে কিন্তু আমার এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান, এত বছর ধরে এত মানুষের উপকার, এত মানুষের, বহু মানুষের উপকার দিয়েছি, বহু মানুষকে সঠিক পথ দেখিয়েছি, বহু মানুষকে সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পেরেছি। এটাই হচ্ছে আমার শিক্ষা, এটাই হচ্ছে আমার গণেশজির কাছে এটাই কামনা, যে আগামী দিনেও যেন আপনাদের সামনে, আপনাদের পাশে এমন ভাবে যেন কাজ করে যেতে পারি। বহু দূর দূর থেকে মানুষেরা আমায় ফোন করেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান তো করছেন, যারা মোবাইলে দেখা, মানে যারা অনলাইনে প্রেডিকশন করছেন বহু দূর দূর থেকে, কারণ ইউটিউবেও আমার প্রোগ্রাম চলে, প্রচুর দূর থেকে মানুষরা ফোন করছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে ফোন আসছে, শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে থেকেও কিন্তু ফোন আসে। সেইগুলো কিন্তু ভালো লাগে যে আমার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আমার ক্লায়েন্ট সীমাবদ্ধ নয়। আপনারা টিভিতে শুনেছেন, সেদিন কয়েকদিন আগেই চেন্নাই থেকে একজন ফোন করেছিল, তার আগের দিন ব্যাঙ্গালোর থেকে ফোন, এরকম প্রচুর প্রচুর মানুষরা কিন্তু দূর দূর থেকে মানুষরা কিন্তু ফোন করে। তারা বহু জায়গায় তারা বিস্তার আছে, তারা বহু জায়গায় তারা কাজকর্ম করছে, ভালো লাগে। উড়িষ্যাতে প্রচুর আমার ক্লায়েন্ট আছে, উড়িষ্যাতে প্রচুর আমার ক্লায়েন্ট আছে, বিদেশের মাটিতে তো প্রচুর আমার ক্লায়েন্ট আছে। এইগুলো হচ্ছে পাওয়া, যে পুরনো চাল ভাতে কিন্তু সবসময়ের জন্য বাড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আপনাদের জন্য নতুন একটা উপাচার অবশ্যই দেবো, খাতা পেন অবশ্যই রেডি করে রাখুন, কারণ প্রোগ্রামে যখন ফোন যখন আসা শুরু হয় তখন কিন্তু টোটকাটা ঠিক মতন বলা হয় না। তার জন্য কিন্তু আমি আগে থেকে টোটকাটা কিন্তু আপনাদের জন্য বলে দিচ্ছি। আর টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের নামগুলো দেখুন যাচ্ছে, এখানে ডিটেলস দেখুন, প্রত্যেকটা চেম্বারগুলো যাচ্ছে। প্রত্যেকটা চেম্বারগুলোকে আপনারা ভালো করে নোট করে নিন, কোন কোন বারে কোন কোন তারিখে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি। সোমবার আর শুক্রবার মানেই হচ্ছে আমার বিআরটি চেম্বার। যারা উত্তর 24 পরগনা যারা থাকেন, যারা বনগাঁ, হাসনাবাদ, বসিরহাট, এদিকে হচ্ছে আপনারা অশোকনগর, বামনগাছি, বারাসাত, মধ্যমগ্রাম থেকে প্রচুর মানুষ, ইভেন কিন্তু নৈহাটি থেকেও মানুষ কিন্তু, প্লাস কাজরাপাড়া, এদিকে হচ্ছে আমাদের বাগমোড় থেকে প্রচুর মানুষ কিন্তু আমার বিআরটি চেম্বারে কিন্তু দেখাতে আসেন। শুধুমাত্র যে আমার বিআরটি সার্কেলে মানুষ আছেন তা কিন্তু নয়, কিংবা এয়ারপোর্ট সার্কেলে মানুষ আছেন তা কিন্তু নয়। এদিকে আপনারা কাকুরগাছি, বেলেঘাটা, ইভেন বাঘাযতীন থেকেও মানুষ কিন্তু আসে। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ নয়, নর্থ বেঙ্গল থেকে মানুষ আসেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু মানুষ বিআরটি চেম্বারে আসে। কেন আসেন? যারা জানেন যে রাজদার কাছ থেকে কিছু পাওয়া যায়। কয়েকদিন আগেই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে এসেছিলেন, তোমরা চাকদা, এদিকে আপনাদের রানাঘাট থেকে মানুষ বিআরটি চেম্বারে আসছেন। আমি কৃষ্ণনগর চেম্বারেও বসি, তা সত্ত্বেও মানুষ শুভ সময়টাকে কাজে লাগাতে চান, কখন আমি রাজদাকে কোন চেম্বারে তাড়াতাড়ি গেলে আমি কাজটা করাতে পারবো। শুধুমাত্র বিআরটি নয়, আমাকে পাচ্ছেন শেওড়াফুলি, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বার, প্রত্যেক বুধবার করে পাচ্ছেন দক্ষিণেশ্বর, আর প্রত্যেক শনিবার করে কিন্তু আমাকে আমরা কালীঘাট চেম্বারে কিন্তু নিয়মিত পাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আপনারা সাক্ষাৎ করবেন। কাথি, মেচেদা, কাথি আছে, মেদিনীপুর চেম্বার আছে, দুর্গাপুর, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। অবশ্যই দেখেই কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, বলুন। আচ্ছা, ছেলের নাম বলুন, জেলা ডেট অফ বার্থ বলুন দিদি ভাই। সুমন্ত বাগ, ডেট অফ বার্থ। কোথা থেকে বলছেন দিদি ভাই? দেখুন, নৈহাটি নিয়ে আলোচনা করতে করতেই নৈহাটির ফোন। নৈহাটি থেকে মানুষ আমার চেম্বারে আসে, নৈহাটি, বাগমোড় আপনাদের কাছে, আপনাদের এদিকে, আমাদের নৈহাটি দিকে হচ্ছে আমাদের শুধুমাত্র ব্যারাকপুর, কাজরাপাড়া, প্রচুর মানুষ কিন্তু আমার জাগলি থেকেও মানুষ কিন্তু আমার বিআরটি চেম্বারে দেখা করছেন। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থটা বলুন দিদি ভাই। 31 না 30? 30শে আগস্ট
2001। 30শে আগস্ট 2001। জন্ম সময়? সময় 1:55 দুপুর। 1:55 দুপুর। দুপুর 1:55। মানুষ যদি মনে করেন যে আমি রাজদার কাছে যাব, দূর যদি মনে করেন, তার যদি ইচ্ছে থাকে, মানুষ আসতে সক্ষম হবে। আর যদি মনে করেন সেই মানুষ আমার বাড়ির সামনে মানুষকে দেখাবো, হ্যাঁ, তাহলে কিন্তু মানুষকে কিন্তু অনেক সময় পিছিয়ে পড়তে হচ্ছে। পরে তারা আমার কাছেই আসছে, বলছি আমাদের পাড়ায় একজনকে দেখিয়ে নিয়েছিলাম, পাশের বাড়ি একজন ছিল, আমার মেশো এমনি করে গেছিলাম। এইগুলো পাড়ার প্রতিবেশী কিংবা হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজনের দ্বারা এইগুলো হয় না। আমি দেখেছি কোনো কাজ না হলেও তারা বলেন, রাজদা কি বলবো, আত্মীয়র মধ্যে হয়েছে তো কিছু আর বলতে পারছি না। তো এরকম ঘটনা কিন্তু বহু ঘটে। তো তার জন্য বলছি, পরিচিতর মাধ্যমে কিন্তু এইসব কাজগুলো কিন্তু হয় না। আপনার যে কোনো মানুষের এইগুলো গুপ্ত বিদ্যা, গুপ্ত প্রয়োগ, এগুলো সবার রিলেটিভের মধ্যে আলোচনা করা কিন্তু উচিত নয়। আর রিলেটিভ চাইবে না, খুব কম মানুষ আছে যে আমরা সন্তান, রিলেটিভ চাইবে যে আমরা সন্তান ভালো হোক, ভালো থাকুক, খুব কম মানুষ পাওয়া যায়। আচ্ছা, জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? 30শে আগস্ট 2000 সাল বললেন তো? 30শে আগস্ট 2001। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে 1:55, তাই তো? দুপুর বেলায় 1টা। জন্মবার বৃহস্পতিবার। মকর রাশি, সাড়ে হাতি চলছে। আগের অনুষ্ঠানেও বলেছিলাম, যাদের মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, সাড়ে হাতির প্রভাব কিন্তু কাটাতে হবে। সাড়ে হাতি চলবে, এখনো চলবে, প্রায় দেড় বছর মতন আছে এখনো। লাস্ট স্টেজ। ঠিক আছে, আপনার এখানে আপনার হাজবেন্ডের শরীর, হাজবেন্ডের কর্মের, হাজবেন্ডের আর্থিক জায়গায় দুর্বিষহ অবস্থা চলছে। হ্যাঁ জানি, আপনার হাজবেন্ডের সমস্যা চলছে আর্থিক নিয়ে। শুধুমাত্র মকর রাশি মানে হচ্ছে আপনার ছেলের সমস্যা চলবে তা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে অশান্তি, প্রত্যেকটা মানুষের কিন্তু সমস্যা, প্রত্যেকটা মানুষের কিন্তু চলে। ঠিক কিনা বলবেন? হচ্ছে কিনা বলবেন? হ্যাঁ, আর্থিক সমস্যা আছে, সেটা কিন্তু পাচ্ছি। সৌভাগ্য যোগে আপনার ছেলের জন্ম হয়েছে, আপনার ছেলের কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় সমস্যা, কেরিয়ার গড়তে গেলে সমস্যা আছে। কেরিয়ারের জায়গা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কর্ম সংক্রান্ত আপনার ছেলের কিন্তু মঙ্গল লগ্নে বসে আছে। কোনো জাতক জাতিকার, বিশেষ করে ছেলেদের যদি মাঙ্গলিক দোষ থাকে, তার কিন্তু কর্মের দিক থেকে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোনো মানুষের হ্যাঁ মাঙ্গলিক দোষ, লগ্নে রাহু, লগ্নে বসে আছে মঙ্গল আর কেতু। আপনার ছেলে চাপা প্রকৃতি, আপনার ছেলে প্রচন্ড চাপা প্রকৃতির, মাথা একটু মানে মাঝে মধ্যেই দেখবেন একটু টেম্পার হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাবে। ছোটবেলায় কোনো ইউরিনের কোনো রকম সমস্যা, এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। মানে চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড, এটাও কিন্তু হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে। বলুন, কি জানতে চাইছেন দিদি ভাই? হ্যাঁ, সেগুলো হয় মাঙ্গলিক দোষের প্রতিকার। ভাদ্র মাসে আপনার ছেলের জন্ম, ভাদ্র মাসে আপনার ছেলের জন্ম। আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার না করলে, প্লাস অঙ্গরাগ যোগের প্রতিকার না করলে, আপনার ছেলের সরকারি চাকরি থেকে পেতে গেলে সমস্যা আছে। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন। বিবাহিত জীবনের ক্ষেত্রে খুবই সমস্যা, বিশাল সমস্যা। এটা এখন প্রশ্ন নয়, তা সত্ত্বেও কিন্তু বলে দিলাম। হ্যাঁ, কিন্তু আপনার ছেলের সমস্যাটা বললাম, সমাধান যদি করতে, শুধু জানার উদ্দেশ্য থাকলে হবে না। আমরা কিন্তু মানে অনেকেই আছি, তারা কিন্তু আমাদের কাছে আসেন, বলেন যে রাজদার টিভিতে ফোন করে জেনে কি হবে, কোনো তো লাভ নেই। আমার সমস্যা 100 জন জেনে, 10 জন জেনে, লক্ষ মানুষ জেনে কোনো লাভ নেই। আমি যদি সমাধানই না করতে পারি, তাহলে আমার সমস্যা জেনে আমার কি লাভ? তো তার জন্য বলছি, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু লেট করে না, তারা দেরি করে না। তাদের কাজ হচ্ছে কি করে ভালো থাকবো। আমি যদি ভালো থাকতে পারি, তাহলে আমার ভবিষ্যৎটা ভালো হবে। আমার বর্তমানকে ঠিক করতে হবে, মাথায় রাখতে হবে। যদি বর্তমান যদি ঠিক না হয়, ভবিষ্যৎ কিন্তু ঠিক হতে পারে না। যে জ্যোতিষী আপনাকে অতীতের কথা, বর্তমানের কথা সঠিকভাবে বলবে, সেই জ্যোতিষ কিন্তু আপনাকে ভবিষ্যতে সঠিক পথ দেখাবে। বারবার করে বলছি, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করা এই ছকের ক্ষেত্রে খুবই প্রয়োজন আছে। যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করা না হয়, এই ছেলের কিন্তু সরকারি চাকরি পেতে প্রচন্ড সমস্যা হবে। প্লাস মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে, প্লাস অঙ্গরাগ যোগের প্রতিকার করতে হবে। তা না হলে বিবাহিত জীবনের সমস্যা, কর্মে ওরিয়েন্টেড জায়গায় প্রচন্ড সমস্যা, সামান্য সমস্যা না, প্রচন্ড সমস্যা হবে। সবাই চাকরি পেয়ে যাবে, আপনার ছেলের কিন্তু ফলপ্রদ চাকরি হবে না। যেরকম আশা করবে সেই আশানুরূপ চাকরিও হবে না। অনেক বেশি বয়সে কিন্তু চাকরি পেলেও সেই চাকরিও কিন্তু ধরে রাখতে পারবে না। হ্যালো, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? নমস্কার। নমস্কার, বলুন। কার, আপনার ব্যাপারে না কার ব্যাপারে? আমার ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের নাম বলুন দিদি ভাই। ডেট অফ বার্থ?
ও 11ই নভেম্বর 2007। 11ই নভেম্বর 2007। জন্ম সময় 11টা 14। 11টা 14। জন্মস্থান কোথায়? চন্দ্রনগরী। আর 11টা 14 সকালে না রাতে? সকালে। সকালে। প্রোগ্রাম কেমন লাগে আমার? ভালো থাকে দাদা। আচ্ছা, জন্মবার রবিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন কিন্তু মন মানসিকতার জায়গায় একটু সমস্যা যাচ্ছে। মানসিক দুশ্চিন্তা প্রচন্ড পরিমাণে কিন্তু আপনার ছেলের কিন্তু বাড়ছে। প্রচন্ড মানসিক টেনশনের মধ্যে কি চিন্তা করছে, কি ভাবছে, আমরা নিজেরাও চুপচাপ ভাবে থাকছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্লাস অরুণোদয় নক্ষত্র, মানে আপনার ছেলে দেখবেন মানে কি বলবো, একটু লেজি বানা, প্লাস একটু আস্তে আস্তে লেখা, একটু স্লোলি ভাবে চলা, একটু দেরিতে সমস্ত কিছু করার সম্ভাবনা। পড়াশোনাটা একদমই ও হ্যাঁ। বসাতে পারছে না। এই জায়গাটা ঠিক করতে হবে ম্যাডাম। আপনি কোথা থেকে, চন্দননগর থেকে বলছেন ম্যাডাম? আপনি পারলে শেওড়াফুলিতে মঙ্গলবার যোগাযোগ করুন। কেননা এতদিন তো ওয়েট করে দেখলেন, হ্যাঁ হ্যাঁ। কোনো টিচার হোক, আপনারা গার্জেন হোক, ঠিক করতে পারলেন না। এবার সঠিক না, না। জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নিয়ে প্রতিকার করুন। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে নিয়ে এসে পারলে চেম্বারে আসুন, জায়গাটা ঠিক করুন। তা না হলে কিন্তু পরে আর পস্তে আর কোনো লাভ নেই। সময় চলে যায়, বয়সটা কিন্তু আমি আর ফেরত দিতে পারবো না, সময়টাও কিন্তু কাউকে ফেরত কোনো জ্যোতিষী দিতে পারবে না। বয়স আর সময় জীবনে কোনোদিনও ফেরত আসবে না, একবারই কিন্তু আসে, তাই না দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারলে আপনি মঙ্গল ভঙ্গ কালসংযোগের প্রতিকার না করলে, আপনার ছেলে প্রচন্ড ট্যালেন্ট আছে, প্রচন্ড কোয়ালিফাইড হবে, কিন্তু আপনার ছেলের মানে পড়তে বসতে গেলেই তার জ্বর আসে। পড়তে বসতে মনোযোগের প্রচন্ড অভাব। আজকে আপনাকে আমার কথাতেই, যাই হোক, আমি অন্য টোটকা দেবো ভেবেছিলাম, কিন্তু আপনার কথা অনুযায়ী আমি একটা টোটকা আজকে আমি একটা দেবো, শুধুমাত্র আপনার জন্য নয়, কিন্তু এটা সবার জন্য দিচ্ছি। কিন্তু প্রতিকার না করলে আপনি কিন্তু টোটকা লিখে রাখতে পারেন, যখন আপনি প্রতিকার করবেন তখনই উপচারটি করবেন, তার আগে করবেন না। কেননা কালসংযোগের প্রতিকার না করলে আপনার ছেলের পড়াশোনায় ভালো হবে না। ঠিক আছে দিদি ভাই? ছোটবেলায় পড়া ভালো ছিল, কিন্তু যতদিন যাচ্ছে একটু পড়াশোনা প্রচন্ড খারাপ হয়। আপনারা আশাই করতে পারছেন না যে এত খারাপ করতে পারে, তাই? ভালো থাকবেন দিদি ভাই। প্রোগ্রামের শেষে বুকিং করে নিন। অ্যাক্সিডেন্টের যোগ আছে, চোট আঘাত লাগবে। হ্যাঁ, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের যোগ আছে। ঠিক আছে, ভালো থাকবেন। পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে যোগাযোগ করুন। কেননা এটা আপনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এটা সমাধান করতে হবে। কেননা এই স্থাপিত দোষের প্রতিকার না করলে জীবনে সাকসেস হয় না। জীবনে এই যে আমাদের একটা দোষ, এগুলো কিন্তু জীবনে আমাদের পিছিয়ে দেয়। মা ষষ্ঠী আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো মন্দ কিন্তু লেখা থাকে। আমরা যদি দোষটা যদি না কাটাই, তাহলে কিন্তু আমাদের খারাপ ফলই হবে। যতক্ষণ না কাটাবো, আমরা শুভত্ব কিন্তু পাবো না। এই জন্য ছকে আমাদের 12টা কালপুরুষের 12টা রাশি, 12টা ঘর, 12টা ভাব, এর মধ্যে সমস্ত কিছু কিন্তু আমাদের জড়িয়ে আছে। এর মধ্যে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সেভেন্থ হাউস, এইথ হাউস, নাইন্থ হাউস, 10th হাউস, 11th হাউস, 12th হাউস, এই চারটে, এই যে 12টা হাউসের প্রত্যেকটা আলাদা আলাদা কারকতা আছে। এই কারকতাগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপে কোন স্টেপে কোন আপনার মঙ্গলটা কোন ঘরে বসে আছে, কোন ষষ্ঠ স্থানে বসে আছে, কি সপ্তম স্থানে বসে আছে, কি অষ্টম স্থানে বসে আছে, কি চতুর্থ স্থানে, তার উপরে কিন্তু নির্ভর করছে আপনার ছেলের ভাগ্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবার জন্য এক স্টোন নয়, সবার জন্য কিন্তু ভাগ্য এক হতে পারে না। যমজ সন্তানের ভাগ্য যেমনি এক হয় না, যমজ সন্তানের কিন্তু হাতের রেখাও কিন্তু এক হয় না। ঠিক আছে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার ছেলের মঙ্গল ভঙ্গ কালসংযোগের প্রতিকার ইমিডিয়েট কিন্তু করুন। যারা মনে করছেন আপনার কে নিয়ে একটা টোটকা ভেবেছিলাম একটা অন্য টোটকা দেবো, কিন্তু মনোসংযোগের অভাব অনেকেরই কিন্তু হচ্ছে। এটা আমি শুনছি, অনেক ক্লায়েন্টরা বলছেন, স্যার আমার ছেলের পড়াশোনা করতে ইচ্ছা আছে, কিন্তু করতে বসতে গেলে মনোসংযোগ হারিয়ে ফেলছে। এই যে যাদের সমস্যা, হ্যাঁ, মানে আগে খুব ভালো ছিল, এখন মনোযোগ একদম নিয়ে পড়ছে না, এইগুলো কিন্তু প্রচন্ড একটা কিন্তু শোনা যাচ্ছে বাবা মার ক্ষেত্রে। বাবা মারা এসে বলছেন সন্তানের জন্য। আগে শনির সাহায্যে চলাতে আরো বেশি হচ্ছে। এক্ষেত্রে কি করবেন অবশ্যই সেই টোটকাটা বলবো, খাতা পেন আমরা রেডি করুন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। ডেট অফ বার্থ বলুন। বোনের মেয়ে কি আপনার সাথে আছে? বোনের মেয়ে কি আপনার সাথে আছে? আপনার পাশেই আছে? তাহলে আপনি জেনে শুধু জেনে কিছু হবে? মানে আপনার বোনের মেয়ে যদি সামনে থাকতো, দুটো কথা জিজ্ঞেস করতে পারতেন। হ্যাঁ, তাহলে এটা ভালো হতো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি তাই হোক, রাশি লগ্নটা আমি বলে দিচ্ছি। আদারওয়াইজ অন্য সমস্যাগুলো পারলে আপনি
বোনের মেয়েকে পাশে রেখে হুম। অন্য একদিন ফোন করবেন। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 15/12, 15/12, 2010, 2010, দুপুর 12টা 25 কলকাতা। দুপুর 12টা 25 কলকাতা। দুপুর 12টা। আমি ভালো লাগলো যে আপনার নিজের বাড়ির সমস্যার এত আগ্রহ না হয়ে বোনের মেয়ের জন্য সমস্যা যাতে মেটে তার জন্য এত আগ্রহ, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা ভালো লাগারই মতন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার বোনের মেয়ে যদি পাশে থাকতো তাহলে আপনি দুটো কথা জিজ্ঞেস করতে পারেন, না হলে আপনি আমার সঙ্গে সহমত হবেন না। সব কথায় মানে উল্টো, মানে হ্যাঁ 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 করলে তো হবে না, হ্যাঁ হ্যাঁ করে গেলাম, সেটা করলে তো হবে না। যেটা সত্যি সেটাই আপনাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার আপনার বোনের মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি, মীন রাশি, সাড়ে হাতি চলছে, মীন রাশি, মীন লগ্ন, বুধবার জন্ম, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, আর হচ্ছে আপনার দেবগণ, ঠিক আছে? আপনি পারলে এই ডাটাগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি পারলে অন্য একদিন ফোন করে ডিটেলসে এটা জেনে নেবেন, তা না হলে আপনি চেম্বারে, বিআইডি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা। ভালো থাকবেন। কেননা যে ব্যক্তি পাশে নেই তার ব্যাপারে যারাই ফোনে লাইন আসবেন না কেন, অবশ্যই মাথায় রাখবেন যে ব্যক্তিকে আমি কথাটা বলছি সেই ব্যক্তি যেন আপনার সাথে কিংবা আপনার পাশে কিংবা আপনার বেশি দূর সম্পর্কে, আমি আপনার নাতির জন্য জানতে চান, নাতি আপনার পাশে নেই, তারা চেম্বারে আসুন, তাহলে সেটা ভালো হয়। কেননা অনেক সময় দেখা যায় আমি কিন্তু তাল মিলিয়ে প্রোগ্রাম করি না। অনেকের মনে করবেন অনেক অন্য জ্যোতিষীকে ফোন করুন, তালে মিলিয়ে প্রোগ্রাম করবে, পাশে অ্যাঙ্কার থাকবে, সে আপনাকে প্রচন্ড বলবে ভালো ভালো, কিন্তু আদৌ সেটা মিলবে কি মিলবে না সেটা কোনো জিজ্ঞাসা চিহ্ন। তো আমি সেমন জ্যোতিষী নয়, আমি যেই কথাটা বলবো সেটা তো পারফেক্ট কথা, যেই কথাটা আপনার জীবনে চলার পথে যেগুলো ঘটছে, যেগুলো আমরা জানেন অকিবহল, আপনারা দেখে 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 আসছেন, আপনারা সেগুলো ফিল করতে পারছেন, তারাই সঠিকভাবে কিন্তু জানতেও পারবেন, প্লাস তারা সেটা অনুভব করতে পারবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 স্যার, নমস্কার। নমস্কার। জয়শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। দিদি ভাই কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি চুচড়া থেকে বলছি, আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। আমার দাদার ডেট অফ বার্থ হচ্ছে 1993। বলুন, পুরোটা বলুন। হ্যাঁ, 16ই জানুয়ারি দুপুর 12:30। দুপুর 12:30, জন্ম সময় হচ্ছে দুপুর জন্মস্থান জন্মস্থান হচ্ছে চুচড়া। আপনার দাদার শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে এখন বিয়ের যোগ নেই। হ্যাঁ, বিয়ে দিতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য যদি বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমার দাদা অলরেডি বিবাহিত, 2018 সালে বিয়ে করেছে, তো সেই বিষয়ে একটু জানবার ছিল, মানে বিভিন্ন রকম কিছু অশান্তি ঝামেলা। হ্যাঁ, এই জন্য আমি তো কথাটা আপনাকে এই কথাই বললাম, বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য কলহ। হ্যাঁ, বিয়ে যেমনি হতে গেলেও দাম্পত্য কলহ এবং বর্তমানে এবং অনেক কিছু, অনেক সিচুয়েশন। আমি তো প্রথম কথাটা বলতে পারতাম যে দিদি ভাই, আমি তো প্রথম কথাটাই বলতে পারতাম, আগেই বলতাম যে কেরিয়ার সংক্রান্ত, আমি তার আগেই বললাম বিবাহিত সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, কেননা এখানে আমি সেটাই দেখতে পাচ্ছি, আপনার দাদার বিয়ের জায়গাটা প্রচন্ড সমস্যা। এই বিয়ের সমস্যা যতক্ষণ না কাটাবেন ততক্ষণ দাদার মানসিক শান্তির অভাব, কেস কামানি, মামলা মোকদ্দমা অবধি কিন্তু এটা মানে গড়িয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা ইদানিং মানে সম্পর্ক এমন জায়গায়, মানে ফ্যামিলিটিক্যাল ইস্যু, বাবা মা বলুন বা কিছু। আপনি দিদি ভাই এখানে কিন্তু অনেক কিছু শোনা সম্ভব নয়, আপনার সঙ্গে কথোপকথন করা এই জায়গাটা নয়। আপনি পারলে চেম্বারে দাদার ব্যাপারে এত আপনি সিনসিয়ার হন, এত সিরিয়াস হন, দাদার ভালো হয় সেটা যদি চেয়ে থাকেন, প্র্যাকটিক্যাল সেটা যদি চেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি পারলে চেম্বারে আসুন। হ্যাঁ, চেম্বারে আপনি শেওড়াফুলি চেম্বারে আসুন। ওই 2-1 মিনিটে আলোচনা করলে আপনার সমস্যার সমাধান হবে না। আপনি পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে শেওড়াফুলি চেম্বারে যোগাযোগ করুন। মহালয়া অমাবস্যার মধ্যে যদি কাজ করাতে পারেন, আপনার দাদার বৌদির মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে, এটুকুনি বললাম। পাড়া মানে আত্মীয় স্বজনের সঙ্গেও, প্লাস যে আপনার বৌদি যে খারাপ ব্যবহার করছে, আপনারাও বাড়িতে যান না, আপনাদেরও বাড়িটা যাওয়া আটকিয়ে গেছে, তাই কিনা বলুন? আপনি পারলে দিদি ভাই আসুন, আর কিছু বলবো না। ফ্যামিলিগত সমস্যা 10 জনকে জানিয়ে লাভ নেই, আপনি চেম্বারে আসুন। চেম্বারে আসুন, আপনার সমস্যা টিভিতে না বলে আপনি সামনে সামনে আমাকে বলতে লাগবে না, আমি আপনাকে বলবো, আপনি শুধু হ্যাঁ বলবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, চেম্বারে আসুন।
কেননা আপনাকে মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু হাজার হাজার মানুষ শুনছে। সমস্যাটা আপনার, আপনি যেখানে গেলে আপনার কাজ হবে সেখানে আসুন, এসে কাজটাকে করান। এখানে আমি আপনার কাজ করতে পারবো না, এখানে আমি সমাধান করতে পারি। এই যে যজ্ঞগুলো হচ্ছে, এই যে যজ্ঞ দেখানো হচ্ছে, প্রত্যেকটা মানুষের যেন ভালো হয়, সবার আমার ভক্তবৃন্দের যেন ভালো হয়, তার জন্য কিন্তু এই কার্যকলাপ, তার জন্য কিন্তু আমার এই পুজোর করা, প্লাস হচ্ছে তাদের জন্য তার মনস্কামনা বাসনা, তাদেরকে যেই কাজগুলো যাদেরকে নেওয়া হয়েছে সেই কাজগুলো করা হচ্ছে। তো সেই জন্য কিন্তু মানুষকে যেন তাহলে কি হয়, আপনারা যে ভালো থাকেন, যে আপনারা যে ভালোভাবে জীবনযাপন করছেন, যে ভালোভাবে যে আমরা সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন, কিসের জন্য? সঠিক কাজের জন্য। এই যজ্ঞর দেখতে পাচ্ছেন কতটা একটা যজ্ঞের যে একটা মানে কি বলবো, মানে অগ্নি কতটা দাও দাও করে জ্বলছে, মানে সমস্যা নির্মূল হচ্ছে গণেশজির কৃপায়। আপনাদের সমস্যার সমাধান গ্যারেন্টেড হচ্ছে। জোর গলায় বলি, যাদেরকে আমি যে কাজগুলো করি 100% তারা সমাধান পায়। মানে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যদি অ্যাপ্লাই করা যায়, জীবনে এমন কোনো কাজ নেই সেটা যে হবে না। তার জন্য সঠিক সময় আসতে হবে, সঠিক যোগে আসতে হবে, সঠিক তিথিতে কাজ করতে হবে। সামনে মহালয়, একটা শুভ যোগ, শুভ তিথি। যারা ভালো রাখতে চাইছেন, নিজেকে ভালো থাকতে চাইছেন, যারা ফোন করলেন, যারা সিরিয়াস হয়ে থাকেন, যদি ভালো থাকার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মহালয়া অমাবস্যার আগে যোগাযোগ করুন। যার যেখানে সুবিধা হবে, চেম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, মোবাইল নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, প্রোগ্রামের শেষে বুকিং করে যার যেখানে সুবিধা হবে সেখানে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করুন। প্রত্যেক বুধবার আমাকে বুধবার করে দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক শনিবার করে আমাকে আমরা পাচ্ছেন কালীঘাট চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, আমাকে কাঁথিতে পাচ্ছেন, আমাকে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, আমাকে দুর্গাপুরে পাচ্ছেন, আমাকে তারাপীঠে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। যাদের পড়াশোনার প্রতি অমনোযোগিতার ভাব যাচ্ছে তারা কিন্তু চলছে, তারা কিন্তু অবশ্যই এই ক্রিয়াটি করবেন। সোমবারে কিন্তু এটা স্টার্ট করতে হবে। এই ক্রিয়াটি কিন্তু যে কোনো সোমবার থেকে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। কি করবেন আপনারা অল্প একটু সাদা চন্দন নেবেন। সাদা চন্দন, যে বিদ্যার্থী পড়াশোনার প্রতি প্রচন্ড অমনোযোগিতার ভাব চলছে, বুঝতে পাচ্ছেন, কিংবা মনোসংযোগ করতে পারছে না, পড়াশোনা পড়তে ইচ্ছা আছে কিন্তু মনোসংযোগ হচ্ছে না, মাইন্ডটা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে, পড়ার প্রতি মনোসংযোগটা হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই উপচারটা শুধুমাত্র তারা কিন্তু করুন, খুব ভালো ফল পাবেন। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে রাহু, কেতুর, শনি, চন্দ্র যদি পীড়িত না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ক্রিয়াটি করলে আপনারা কিন্তু ভালো থাকবেন। চন্দন নেবেন, অল্প সাদা চন্দন নেবেন, তার সাথে নিতে লাগবে আপনারা হলুদ নেবেন, গুঁড়ো হলুদ তার মধ্যে দিতে হবে। তার মধ্যে দেবেন হচ্ছে টক দই, আর হচ্ছে আপনারা দেবেন হচ্ছে তুলসী পাতা, 2-3টে তুলসী পাতার রস 2-3 ফোঁটা দেবেন, 2-3 ফোঁটা দেবেন হচ্ছে তুলসী পাতার রস দেবেন, আর দেবেন গঙ্গা জল অল্প করে। সেটাকে মিশ্রণ করে বিদ্যার্থীর কপালে সোমবার করে, কিংবা সোমবার থেকে আমরা স্টার্ট করুন, দেখবেন কয়েক দিনের মধ্যেই আমরা বুঝতে পারবেন আপনার সন্তানের কিংবা বিদ্যার্থীর পড়াশোনার প্রতি মনোসংযোগ আস্তে আস্তে বাড়ছে। এই উপচারটি করলে ভালো উপকার পাবেন, খুব ভালো উপকারে পাওয়া যায়। কেননা আমি দেখেছি, আমি নিজেও অনেক ব্যক্তিকে, আমার কাছের ব্যক্তিকে, বহু মানুষকে আমি বলেছি, আমার প্রচুর রিলেটিভকেও বলেছি, তাদেরও কিন্তু ভালো কাজ হয়েছে। তাই জন্য কিন্তু বলছি আপনারা এই উপচারটি করুন, খুব ভালো ফল পাবেন। যদি জন্মকুণ্ডলীতে শনি, রাহু, কেতু, চন্দ্র গ্রহ যদি পীড়িত না হয়ে থাকে, এই উপচারটি কয়েকদিন করলেই আমরা কিন্তু ভালো কাজ, সোমবার থেকে কন্টিনিউ কিন্তু আমরা কিন্তু করুন, খুব ভালো কিন্তু পড়াশোনার মনোযোগটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের ফিরে আসবে। যারা আমার সঙ্গে দেখাতে চাইছেন তারা অবশ্যই চেম্বারগুলো যাচ্ছে, সেগুলোকে ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। 9883106409, 9007468462। যারা মনে করলেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, এই দুটো নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনে কিন্তু প্রেডিকশন নেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই ভিজিট দিয়ে, ফিস দিয়ে সেটা কিন্তু আপনাদের জানতে পারবেন আপনারা। তার জন্য কিন্তু সময়টা আপনাদের সেটা বলে দেওয়া হয়। অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত কিছু আপনারা পাঠিয়ে দিতে হবে আপনাদের। আর এই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। সামনে শুভ যোগ, শুভ তিথি, সেটা হচ্ছে মহালয়া অমাবস্যা, দেবী পক্ষের শুরু। এখান থেকে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জন্য শুভ। এই মহালয়া অমাবস্যা যারা কাজ করাতে চাইছেন, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, বীজ যোগ, কেমুদ্রণ যোগ, আপনারা যে কোনো গ্রহ যদি আমাদের স্থাপিত দোষ, অঙ্গরাগ দোষের, যদি মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। চট জলদি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সফলতা কিন্তু পাবেন। আর পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলেও
কেউ খালি হাতে ফেরে না, সবারই কিন্তু কাজ হবেই হবে, 100% গ্যারান্টি, সমাধান হবেই। চ্যালেঞ্জ, দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, ভরসা আমার প্রতি আছে, তারা অবশ্যই রাজদূত তাকে সঠিকভাবে রাস্তা দেখিয়ে দেবে। তার জন্য কিন্তু অবশ্যই চেম্বারগুলোতে যোগাযোগ করতে হবে। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।